সেভেন সিস্টার্স নিয়ে আবারও বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই রাজ্যগুলোতে সমুদ্র না থাকায় অঞ্চলগুলোর সাথে ভারতের মূল ভূখণ্ডের সাশ্রয়ী যোগাযোগের জন্য বাংলাদেশই একমাত্র ভরসা। এসব রাজ্যগুলোই পণ্য সরবরাহে বাংলাদেশকে ব্যবহার করে কোটি কোটি ডলার সাশ্রয় করে ভারত। বিনিময়ে এত বছর ধরে বাংলাদেশ দিয়ে নামমাত্র মূল্য বা বিনামূল্যে অঞ্চলগুলোতে সরবরাহের সুবিধা ভোগ করে এসেছে নরেন্দ্র মোদী সরকার, যেখানে কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। সেভেন সিস্টার্স নিয়ে বার্তায় ভারতের মতো বিদ্বেষ পরায়ণ হয়ে নয়, বরং বাংলাদেশের সাথে সমতা সম্পর্কে যে ভারতেরই লাভ সেই বার্তায় তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মৎস্যজীবীর সাথে কক্সবাজারের সফরে ভারতের জন্য বাংলাদেশের এই সম্পদ কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন তিনি। এর মাত্র একদিন আগে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলোর ভিত্তিহীন রিপোর্টের বিরুদ্ধে কড়া বার্তা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর ভারত যেখানে একের পর এক মিথ্যা প্রচারণায় সেখানে আঞ্চলিক ও ভূরাজনৈতিক উন্নয়নের জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বাংলাদেশ সফরে আসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজারে যান প্রধান উপদেষ্টা। সেখানে এক মতবিনিময় সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। জানান, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সমুদ্র না থাকাকে বাংলাদেশের জন্য এক বড় সুযোগ হিসেবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, পারস্পরিক সুবিধার্থে কক্সবাজার সমুদ্রকে ঠিকভাবে ব্যবহার করে ব্যবসা করতে পারলে সবার ভাগ্যই বদলে যাবে। দীর্ঘ এই সমুদ্র সৈকতে যে কোনো স্থানে যে বন্দর নির্মাণ করে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি সম্ভব, সে শপথ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের মতো সমুদ্র না থাকা অঞ্চলগুলোর সাথে বাণিজ্য বাড়িয়ে দেশকে ইকোনমিক হাব হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণে কাজ চলছে বলেও জানান তিনি। তবে এতদিন বাংলাদেশকে ব্যবহার করে স্বার্থ হাসিলের মধ্যেও বিকল্প পথও বের করে আনে ভারত। রাখাইন রাজ্য দিয়ে বাংলাদেশকে পাশ কাটিয়ে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে সমুদ্র যোগাযোগ স্থাপনে মিয়ানমারে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন নরেন্দ্র মোদী। তবে অস্থিরতা আর রাখাইনে আরাকান আর্মির দখলে অনিশ্চয়তায় পড়েছে কালাদান নামের সেই মহামূল্যের প্রকল্প। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত বিদ্বেষমূলক আচরণ অব্যাহত রেখেছে। এতদিন একচেটিয়া অধিকার খাটিয়ে আসা ভারত তাই চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজের আগমন বা অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারছে না। মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে দেশটির শীর্ষ সারির গণমাধ্যমগুলো। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।